Take a look at what happened. চারটি সংখ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি শুনে অবাক মনে হলেও এটি সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্রে মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী 86 সংখ্যাটি ইংরেজি স্ল্যাং বা খারাপ অর্থে ব্যবহার করা হয়। কাউকে ছুঁড়ে ফেলা বা কারো থেকে রেহাই পাওয়া অর্থে এটি ব্যবহার হয়। অতি সম্প্রতি এই সংখ্যাটি খুন শব্দ বোঝাতে ব্যবহার হয়েছে বলে ডিকশনারিতে উল্লেখ রয়েছে। অন্যদিকে 47 সংখ্যাটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য প্রযোজ্য সাংকেতিক কোড, কারণ যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এই দুই সংখ্যার জোর মিলিয়ে ট্রাম্প অনুরাগীরা বলছেন পোস্টটির মাধ্যমে প্রেসিডেন্টকে খুনের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এখন প্রশ্ন আসতে পারে, বিশ্বের ক্ষমতাধর এই ব্যক্তিকে কে হত্যার হুমকি দিতে পারে? সামুদ্রিক ঝিনুক দিয়ে সাজানো 8647 সংখ্যার একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI-এর সাবেক পরিচালক জেমস কমি। আর সেই ছবি পোস্ট করেই বিপাকে পড়েছেন তিনি। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। বলা হচ্ছে ছবির সংখ্যাগুলো স্রেফ 4টি সংখ্যা মাত্র নয়, এর মধ্যে অন্তর্নিহিত আছে ট্রাম্পের বিরুদ্ধে হুমকি এবং সহিংসতার বার্তা। রিপাবলিকানরা সহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ছবিটির এমন ব্যাখ্যাই করেছেন। এর প্রেক্ষাপটে জেমস কমির পোস্টটি নিয়ে তদন্ত শুরু করেছে সিক্রেট সার্ভিস। ছবিটি নিয়ে এই বিতর্কের মুখে কমি দ্রুতই পোস্টটি সরিয়ে ফেলেন। পরে আরেকটি পোস্টে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আমি ভেবেছিলাম এটি হয়তো রাজনৈতিক কোনো বার্তা, বুঝতে পারিনি কেউ এটাকে সহিংসতার সঙ্গে মেলাবে। আমি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে, তাই পোস্টটি মুছে দিয়েছি। তবে ট্রাম্প এটিকে খাটো করে দেখছেন না। ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন শিশুও বোঝে এর মানে কি। এর মানে হচ্ছে হত্যাকাণ্ড। এখানে সেটি খুবই স্পষ্ট। 2024 সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার একটি জনসভায় ট্রাম্প হামলার শিকার হয়েছিলেন। তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এক আততায়ী। সেই যাত্রায় অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আরও একবার ফ্লোরিডার গলফ ক্লাবে ট্রাম্পের ওপর হামলার জন্য ওত পেতে বসেছিল এক আততায়ী। তাই এবার জেমস কমির রহস্যময় ওই ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে। জেমস কমি নিজেও ট্রাম্প বিরোধী হিসেবেই পরিচিত। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদেই FBI-এর চাকরি খুইয়েছিলেন কমি। সব মিলিয়ে রহস্যময় পোস্টটি করে কমি চলে এসেছেন বিতর্কের কেন্দ্রে। হারুনুর রশিদ, চ্যানেল আই। Take a look at what happened.